হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম বন্ধুরা। তো দেখো, আমি আগের দিন ব্লগে অবশ্যই বলেছিলাম তোমাদের যে আজকে আমাদের একটা পুজো ছিল, কালী পুজো। তো সেখানেই এসেছি এই সন্ধ্যাবেলায়। তো এখানে একটা খুব সুন্দর করে মায়ের পুজো করা হয়। তো এখানে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, মা আগে আগে যাচ্ছিলো আর আমিও সিদ্ধার্থ যাচ্ছিলাম। আর এখানে আমাদের দোকানও দেওয়া হয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা কিন্তু পুরোটাই অন্ধকার, একদম হাই রোডের মানে রোডের ওপরে রাস্তাটা। তো সেই কারণে এমনি এখন এই পুজোটা হচ্ছে বলেই, নাহলে এখানটা এত অন্ধকার থাকে যে কি বলবো। আর দেখো, অন্যবার কিন্তু এত ভিড় থাকে না। আর অন্যবার মাকে যখন আনা হয় তখনই কিন্তু তার আগেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছে যাই। কিন্তু এবারে একটু দেরি হয়ে গেল, মাকে কিন্তু এনে বসিয়ে দেওয়া হয়েছিল মণ্ডপে। তো সেই কারণে ওই ভিডিওটা তোমাদের আমি দিতে পারিনি। দেখো, এখানে মায়ের মুখটা ভালো করে দেখাও যাচ্ছিল না, সবাই পুজো করছিল আর নিচেও না অনেক লোক দাঁড়িয়েছিল। তো সেই কারণে ভালো করে মায়ের মুখটা তোলা হয়নি। এইটাই তোমরা দেখে নাও একটু। তো দেখো, এই মা নাকি বলে অনেক জাগ্রত, আর আমি এটা বিশ্বাসও করি। কারণ এখানে বিয়ে হয়ে আসার পর থেকে মায়ের কাছে অনেক কিছুই চেয়েছি, হয়তো কিছুটা হলেও সত্যি হয়েছে আমার জীবনে। তো দেখো, এখানে এই যে বসেছিলাম এখানে চেয়ারে। তো এই যে এখানে কাপড় টাঙিয়েছিল, কাপড়ের মধ্যেই সুন্দর সুন্দর আঁকাগুলো ছিল, এই হাতির মধ্যে বেশ খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো, এখানটাতে বসেছিলাম। আর এখানে দেখো সবাই মোমবাতি, ধূপকাঠি এগুলো দিচ্ছিল মাকে। আর আমরা তো যেহেতু এবারে উঠতে পারবো না, তো সেই কারণে মানে আমিও হয়তো উঠতে পারবো কিনা ঠিক জানি না, তাও আমি একবার উঠিনি। মা বললো যে আর উঠতে হবে না, একদম চান করবি তারপরে উঠবি। দাদু যেহেতু আমাদের একটু মারা গিয়েছিলো সেই কারণে। তো দেখো, এই যে বাইরের গেটটা তখন আমি প্রথমে কিন্তু তোমাদের একদমই দেখাতে পারিনি, এই সিদ্ধার্থর জ্বালাতনের কারণে। এবার বেরিয়ে গেছিলাম মণ্ডপ থেকে, তো তখন এই গেটটা তোমাদের দেখালাম। ওই যে ওই সাইডটা দেখছো, ওই সাইডেও দুটো একটা লাইটিং ছিল, ওইদিকে আর গেলাম না, অন্ধকার ধরনের তো একটু, সেই কারণে। আর এই যে দেখো, এখানে ফুচকার দোকানে একটু দাঁড়িয়েছিলাম, একটু ডিমের চপ খেয়েছিলাম আমাদের দোকান থেকে, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো, এই বাদাম ভাজাগুলো দেখছো, এই বাদাম ভাজা কিছুটা নিয়েছিলাম। তো বাদাম ভাজাগুলো খাচ্ছিলাম, এই সিদ্ধার্থকে একটা একটা করে ভেঙে দিচ্ছিলাম আর খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখো, এই চেয়ারটাতে ওই যে দুজন মিলে মারামারি করতে লেগে গেছিলো ওই যে ওই দাদাটার সঙ্গে। তো সেই কারণে ওই চেয়ারটা ও নেবে, আর ও বলছে ওই চেয়ারটা না আমি নেব। আর এই যে দেখো, এটা আমার কাকার ছেলে, একদম সেম বয়স, ওই 2-3 মাসের হয়তো একটু ছোট বড় হবে। তো ওর দেখো গেম খেলছিল সিদ্ধার্থ, ও এসে কিন্তু টুকটুক করে ওর পাশে এসে বসে গেছিলো, মানে দাঁড়িয়ে গেছিলো। তো আমরা প্রায় মণ্ডপ থেকে বেরিয়ে গেছিলাম। দেখো, রাত্রি প্রায় 9:30 মতন বেজে গিয়েছিল। তো বাড়ি চলে এসেছিলাম, রান্না বান্না কিছুই করে যাওয়া হয়নি, একটু শুধু সবজি বানিয়ে গেছিলাম। আর একটু দোকানের যে ঘুগনিটা বানিয়েছিলাম, তো সেই ঘুগনিটা একটু রেখেছিলাম। তো আর একটু সবজি বানিয়ে নিয়েছিলাম, একটু আলু টালু ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে। আর এই যে অনেক দিন ধরে ভাই বলছিল যে একটু আলুর পরোটা খাবো, আলুর পরোটা খাবো। তো সেই কারণে আর বানানোই হচ্ছিলো না। তো আমি আজকে ভাবলাম একটু আলুর পরোটা বানিয়েই নিই, কারণ ভুল করে এই যে ছোট্ট ছোট্ট করে আলু কাটাগুলো দেখছো, ভুল করে না আমি আলুগুলো তরকারি বানাবো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মা বললো ঘুগনিটা যে রেখেছিলিস, তো তারপরে মনে পড়লো হ্যাঁ একটু ঘুগনি তো রাখা ছিল, তো কী করব, এই আলুগুলো, তো এই আলুগুলো দিয়ে একটু ময়দা মেখে নেবো আলুগুলোর সাথে, একটু আলুর পরোটা বানিয়ে নেবো। অনেক দিন ধরেই ভাই খাবে খাবে করছে। তো ভাই, শুধু ভাই নয়, সবাই খেতে ভালোবাসে। আর সিদ্ধার্থ যেমন তো একটু ঝালটা কম দিলে খুব সুন্দরভাবে খায়, একটা পুরোটা খেতে পারে না, কিন্তু তাও এই যে একটু মতন অর্ধেক মতন খায়, ওটাই বেশ ভালো লাগে। এমনিতে তো হাতে ধরিয়ে দিয়ে দিলে একটু নিজেই যা খাবে, ওই এমনিতেও রুটি টুটি অতটা খেতে চায় না। এই তরকারি দিয়ে তো মাখিয়ে একদমই খেতে চায় না, ওই নিজেই একটু ফোন দেখতে দেখতে যদি একটু টুকটুক করে খায় তো খাবে, না হলে খাবে না। তো দেখো, আমার আলু পরোটা ঠিক এরকম হয়েছিল। আর জানি না তোমরা কেউ কীভাবে বানাও, তবে আমি খুব সহজভাবে এরকমভাবেই বানাই, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ির মধ্যে করেছিলাম। তো বন্ধুরা, প্রায় ওই যে বললাম 9:45 মতন বেজে গিয়েছিলো, ঘর আসতে আসতে প্রায় 10টা মতন বেজে গিয়েছিলো। তারপর সিদ্ধার্থকে খাওয়ানোর ছিল, তো তা করতে করতে আমি এই আলুটা সিটিটা বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।